এসেছো? এসেছি, আর একটা পত্র আছে। চিঠিখানা পড়ে দেখলো উজির আজম। বলে উজির আজম, এই চিঠিতে কি লিখেছে বাদশাহ? তা বললে এই হারামজাদা জাবেরুল বাদশাহ বলে জোর করে নাকি বিবি হাকিমকে বিবাহ করবো, পারেশ্বর নগর দখল করবো। এই কথা শুনে কেমন বিবি আর সিংহাসন থেকে পড়ে গেল। ভালো ওরে দেখতে দেখতে বাদশাহ আমার কিবা কর্ম করে উজিরকে হুকুমনামা দিল। আমি সবাতে জানা ওরে রাতারাতি আঁকি তোর বিবি কেমন মনে মনে ছন্দ করে বলে উজির আজম রাতারাতি আমরা পালিয়ে যাব আম্বাজ শহরে। তাই বলে উজির আজম সকাল হলে তো জাবেরুল বাদশাহ আমার সিংহাসন দখল করে নিবি, আপনাকে জোর করে বিয়ে করবে। তুমি এক কাজ করো, ৭,০০০ সোনার টাকা আমার রওশনের কোমরে বেঁধে দাও। বেশ, আমরা রাতারাতি আম্বাজ শহর পালিয়ে যাব। ঠিক আছে। আম্বাজ শহর জানেন, সেখানে মোহাম্মদ হানিফা রাজত্ব করেছিলেন। সেই আম্বাজ শহর রিশতাদারি আহমদ বাদশাহ। তাই আখিদম বিবি বললে আমরা আম্বাজ চলে যাব মোহাম্মদ হানিফার গোছে। তা কাজ করো বাবা, দুটি শিশু সন্তান তো। বলছে মা গো, এই রাত্রিকালে কেমন করে যাবো? চারিদিকে জঙ্গল, আমরা ছোট চলে হাঁটতে পারবো? তবে আল্লাহ যদি সহায় থাকে, তোমাদের শক্তি দিলে চলো যাবো, আস্তে আস্তে তোমাদের নিয়ে যাবো আমি। তাই দুই কোলে দুটি সন্তানকে নিয়েছে সে রমণী লোক। কত দূরে দুটি সন্তানকে কোলে করে নিয়ে যাবে বলো? আমি সবাতে জানা অন্ধকার রাত্রে দুটি ছেলে কাঁদছে, বলছো মা গো আমাদের কি কেউ রিশতাদারি নাই যে আমাদের এই বিপদ থেকে আমাদের উদ্ধার করবে? তাই বলছো বাবার আকার না, কথা বলিস না, যদি কেউ বুঝতে পারে তাহলে আমাদের আজ ছাড়বে না। সকালবেলায় কেমন চারিদিক থেকে ঢেঁটিরা পিটাচ্ছে। জাবেরুল বাদশাহ যে বিবি আখিতন পালিয়ে গেছে, তাকে যদি কেউ ধরে দিতে পারে তাকে ৭,০০০ সোনার টাকা বকশিশ দেব। সন্ধ্যে পালিয়ে গেছে রওশনা যারা দুটি সন্তান। এলান করে দিলেন কেমন সেই পারেশ্বর নগরে। শহরে তো ভালো মন্দ লোক থাকে ভাই, এই আপনাদের গোপালপুরে সকলের গায়ে ভালো মন্দ লোক আছে, তা নাহলে দুনিয়া চলবে না। কারণ যাদের টাকার লোক ছিল তারা আখিতন বিবিকে খুঁজে বেড়াচ্ছে। তাদের টাকার লোক নয়, আখিতন বিবি দুটি সন্তানের জন্য ২ ফোঁটা চোখে পানি ফেলাচ্ছে। ভালো কে বলছে হে আল্লাহ তুমি আখিতন বিবির ঈমান বাজায় রেখো, যেখানে রেখো যেন ভালো রেখো, তা দুটি সন্তানকে যেন সলিল সালামতে রেখো। ঈদের কথা রেখে দিলাম। দুটি সন্তান কিন্তু বলছে মা গো যদি খেতে না দাও তাহলে কিন্তু আমরা আর যেতে পারবো না জঙ্গলে। তা বলছে এক কাজ কর, এই গুহার ভিতরে তোরা বসে থাক, কেউ যদি আসে তাকে সাড়া দিবি না, কেউ যদি রাস্তা দিয়ে চলে যায় তাকে দেখা দিবি না। তা বলছে মা কেন? তা বলছে জাবেরুল বাদশার লোক যদি ধরতে পারে আমাদেরকে আবার নিয়ে যাবে ধরে। তা বাবা কাউকে যেন দেখা দিস না, কাউকে পরিচয় দিবি না, তোদের জন্য কিছু আমি খাবার আনতে যাব, তারপরে তোদের খাবার দিয়ে তোদের আমি নিয়ে যাবো। সেদিনে কিবা কর্ম করে ওরে কেমন মিসকিন সেজে ভিকিরি সেজে রাজরানী যাচ্ছে ছেলে দুটির জন্য কিছু ভিক্ষা দান করিতে। তাই তাই বলে বাবা তোদের জন্য কিছু খাবার আনি, যেন পালাস না। এই বলে জঙ্গলের গুহার ভিতরে দুটি বাচ্চাকে বসিয়ে দিয়ে গেল। রাজরানী ছেলেদের জন্য যাচ্ছে কেমন কিছু ভিক্ষার তার জন্য। কেমন ধরা ও যত মনের গনে দান করো জনে জনে, যত মনের গনে দান করো এই জায়গাতে দান করিতে আমার মেলা শ্রোতায় আছে দেখো
ভাই যত মুমিন গনে দান করো জনে জনে বাবা যাহার যাহা দিলে যাবে দান করিবে ভাই যত মুমিন গনে দান করো জনে জনে এসো 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 বাবা ভাই যত মুমিন গনে দান করো জনে জনে